হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আর কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগটি হচ্ছে আমার হাজব্যান্ড বাজার থেকে কি নিয়ে আসছে সেটা তোমাদের মাঝে শেয়ার করছি। তো আজকে বাজার থেকে নিয়ে আসছে হচ্ছে খরুল্লে মাছ। তোমরা কি খরুল্লে মাছ কেউ চেনো? যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করো। আর হচ্ছে ভাইরাল সেই মধু মধু তরমুজ। আমার মেয়েদের খুবই পছন্দ ওই মধু মধু তরমুজ। আর তরমুজটা এত লাল হয়েছে যে মেয়েরা খুবই পছন্দ করেছে। ওর বাবা এর আগে 2-3টে তরমুজ নিয়েছে, একটুও ভালো হয়নি। এটা খুবই পছন্দ হয়েছে। মাছটা খুবই বড় বড়। এই মাছগুলো বেশিরভাগ হচ্ছে আমাদের খুলনায় পাওয়া যায়। সবখানেই পাওয়া যায়, কিন্তু খুলনায় একটু বেশি পাওয়া যায়। এই মাছগুলো খুলনাতে আমি দেখেছি যে হচ্ছে ঘেরে প্রচুর চাষ হয়। অনেক সময় নদীতেও পাওয়া যায়, কিন্তু এটা স্বাদ অন্যরকম একটা। ঘেরে চাষ হলেও এর স্বাদটা অনেক সুন্দর, খেতেও অনেক মজার। আর এই মাছটা হচ্ছে কাটা খুবই কম, বাচ্চারা খেতেও খুবই পছন্দ করে। তো এই তো আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এখন লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে রান্না করে নিব। মাছটা কিন্তু আমি আগে ভেজে নেব। যে কোনো মাছ আমার কাছে একটু ভাজলে মনে হয় কি যে টেস্টটা বেশি ভালো লাগে। তো আমি এই জন্য মাছগুলো, ছোটো মাছগুলো তেমন একটা খুবই ভাজি না। যেটা ভাজলে একটু বেশি টেস্টি হয় সেটা ভাজি, আর যেটা ভাজলে টেস্টি হয় না সেটা আর ভাজি না। কারণ বাই মাছ, তারপরে হচ্ছে ওই গুড়গুটে মাছ, এই মাছগুলো আমি ভাজি না, এগুলো আমি হাতে মাখায় রান্না করি। কিন্তু এই মাছগুলো না ভেজে রান্না করলে একটু টেস্টটা অন্যরকম লাগে। এই জন্য আমি ভেজে রান্না করব। এদিকে হচ্ছে ছেলে খেলা করছে, তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে, তা না হলে তো অনেক ডিস্টার্ব করবে। এটা ধরে ফেলে দেবে, ওটা ধরে ফেলে দেবে। আমি তেমন একটা কাজ করে শান্তি পাই না। একা একা যেহেতু কাজ করেই শান্তি পাই না। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর কিছু মাছ আছে, এই মাছগুলো ভেজে নেব। আর এই মাছ একটা উঠিয়ে রেখে দেবো ছেলের জন্যে, রান্না করে দেবো ছেলের আলাদাভাবে। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে, আর ওই কটাও একবারে ভেজে নেব। তো গলায় অনেক খুসখুস করছে, মাঝে মাঝে গলার মধ্যে খুসখুস করছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। এদিকে অনেক কাজ পড়ে আছে, রান্নাও করছি টুকটুক করে, এপাশে ওপাশে কাজগুলোও করছি। ছেলের কাঁথাগুলো রয়েছে, এখনও ধোয়া হয়নি, রান্না করতেছি। আর ছেলের কাঁথাগুলো ধুয়ে আসছি। মাছটা রেখে আবার গেছি কাজ করতে। আর হচ্ছে মাছ কাটার পরে আরও কিছু অনেক কাজই করেছি, তারপরে রান্না করতে আসছি। এখন মাছটা চুলার পর দিয়ে ভাজতে দিয়ে নিচে বসে বসে আলু কাটছি, তারপরে হচ্ছে উস্তা কাটছি। উস্তাটা আজকে ভাজি করব আলু দিয়ে। আমি এখন আলুটা সুন্দর করে ভেজে নেব, অর্থাৎ লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে আলুর সেন্টটা অনেক ভালো হয়, ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, তরকারিতেও অনেক স্বাদ হয়। অনেকে দেখছি মাছ আলু টালু দিয়ে মাখিয়ে রান্না করে, আমার তেমন একটা ওটা ভালো লাগে না খেতে, কিন্তু আমার এটা খুব ভালো লাগে। আলুটা ভেজে নিলে আলুর আসলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো আমার এই যে লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজটা আর মরিচটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলিও অনেক সুন্দর করে ভেজে নিলে একটু ফ্লেভার সুন্দর আসে। মাছটা বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে আসব। এদিকে খাওয়ার সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, 2টা বেশি বেজে গেছে। রান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ
কারণ হচ্ছে একটু দেরি করে উঠছি এদিন মেয়েদের স্কুল ছিল না, এই জন্য একটু দেরি করে উঠছি, এই জন্য রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা আর হচ্ছে শুকনো মরিচ পাটায় বেটে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, একটু জল দিয়ে, সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ঢেকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব একটু লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া। এভাবে করে আমি ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু বেশি পরিমাণের একটু জলটা দিব। এখন ঢেকে দিয়ে রান্না করে নিব। আপনারা কেমন করে তরকারি রান্না করেন প্লিজ আমার কাছে কমেন্ট করে বলেন। মাছের তরকারিটা কেমন রান্না করেন, আমি তো এইভাবে রান্না করি, আপনারা কেমন রান্না করেন কমেন্ট করেন। আর হচ্ছে মাছের অনেক না, অল্প পরিমাণের মাছের ডিম বের হয়েছিল, আর মাছের ডিমটা খেতেই আমার মেয়েরা খুবই পছন্দ করে। ওরা যে কোনো একটা পাকোড়া তৈরি করলে খুবই পছন্দ করে খাই। তো এই যে একটুখানি মানে ডিম বের হয়েছিল, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে আর একটু চালের গুঁড়া দিয়ে বাটিতে রেখে দিয়েছি। বেশি পরিমাণে হবে না, মনে হয় যে 5-6টা হচ্ছে বড়া হবে। এটা ওদের কাছে দিলে খুবই, আমার বড় মেয়েটা বেশি পছন্দ করে, ছোটোটা তো খেতে পারে না, যেহেতু দাঁত নাই, দাঁতগুলো কেমন যেন হয়ে গেছে, ছোটোবেলা থেকে দাঁতটা কেমন খেয়ে গেছে, ও এই বড়া হচ্ছে শক্ত জিনিস খেতে পারে না। তো এই তো আমি বড়া ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম বড়াটা। আমি এই বড়াটা যখন ভাজা হয়ে গেছিলো তখন আমি 2-1টা খেয়ে দেখেছিলাম, মনে হচ্ছিলো যে সবগুলোই খেয়ে ফেলি, কিন্তু সবগুলো খেলে তো হবে না, হচ্ছে বাচ্চাদের জন্য তো রেখে দিতে হবে। তো অনেক টেস্টি হয়েছিল বড়াটা আসলে। এখন হচ্ছে আমি উস্তা আর হচ্ছে আলুটা ভেজে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। তো এখন আমি আলুর মধ্যে লবণ আর হচ্ছে হলুদটা দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব, আর পেঁয়াজটা পরে দেবো। কারণ হচ্ছে আমি আলু আর হচ্ছে উস্তাটা যদি পেঁয়াজ আগে দিই, পেঁয়াজটা পুড়ে যাবে আর উস্তাটা আলুটা ভাজা হবে না, এই জন্যে আমি অর্ধেক ভেজে নেব। আলু আর হচ্ছে উস্তাটা সুন্দর করে আগে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আর উস্তা ভাজি একটু লাল লাল না করে একটু ভালো লাগে না, দেখতেই পাচ্ছেন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। এভাবে করে আপনারা একসময় ভেজে খেয়ে দেখেন, কিন্তু ভালো টেস্টি হবে। বেশ পেঁয়াজটা বেশিও ভাজা হবে না, পুড়েও যাবে না। আর হচ্ছে সবসময় উস্তে ভাজিটা একটু মিডিয়াম আঁচেই ভাজতে হয়, তা নাহলে পুড়ে যায়। আর উস্তে ভাজি একটু লাল লাল হলেও ভালো টেস্টি লাগে, কাঁচা কাঁচা থাকলে আমার একটা তেমনটা ভালো লাগে না। তো এই তো আমার রান্না শেষ। আজকে আমি 2 পদ রান্না করছি।